بعد فيا أيها الناس قال الله تعالى عز وجل في القرآن الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى عز وجل في القرآن الحكيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا غرت خواهی ہم نسینی با خدا غرت خواهی ہم نسینی با خدا رو نسی اندر حضور اولیاء اللهم صل على سيدنا سدایم تبا بیا مرزمرا صدروی دلم شیا بیا مرزمرا دردا کے بجس گناہ نکردم کارے بخشندہ ہر گناہ بیا مرزمرا بلغت العلا بکمالہ نظرت الجلا بجمالہ عظمت صلو علیہ وآلہ اللہم صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما اللهم اسر ولا تعسر আমার দিনদার ইমানদার গ্রামবাসী ভাইরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদেরকে
একটি গ্রামের মজলিসে এসে বসার তৌফিক দিয়েছেন, যে মজলিস আমরা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য তৈরি করেছি। আমরা এমন একটি মজলিসে এসে বসেছি যে মজলিস থেকে আমরা আল্লাহ এবং তার রাসূলকে চিনব, এবং আমরা এই মজলিসে বসার আরেকটি মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দুনিয়ার জিন্দগি অর্থাৎ পার্থিব জীবন কিভাবে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য চালানো যায় তা আমরা জানবো এবং শিখব, এবং এখান থেকে শুনে আমরা তা আমাদের আমলি জিন্দগিতে ব্যবহার করব। বড় দুর্ভাগ্যের কথা এবং আফসোসের কথা এটা, আমাদের মজলিসগুলো, জলসার মজলিসগুলো আমাদের জন্য শুধু ওয়াজের মজলিস হয়ে গেছে। ওয়াজের মজলিসে বসলাম, ওয়াজ শুনলাম, চলে গেল। এখন ওয়াজের মজলিসে এসেছি কেন, এই প্রশ্ন যদি আমি আপনাকে করি আপনি নিজের উত্তর দিতে পারবেন। কেন এসেছি আমরা, কেন বসেছি আমরা নিজেরাও জানি না। একটি ছেলে স্কুলে পড়তে যায়, সে যখন 1, 2, 3-তে পড়ে সে জানে না, কিন্তু যখন সে 9, 10-এর পরে যখন স্কুলে যায় তখন সে জানতে থাকে যে তার জীবনকে সে কোন দিকে নিয়ে যাবে। সে যদি আর্টসে যায় সে জানতে পারবে যে সে একটা স্কুলের শিক্ষকতা করবে, না হলে স্কুলে মাস্টারি করবে। সে যখন কমার্সে যায় তখন সে কিন্তু জানতে পারে যে আমি ব্যাংকে কাজ করব, অ্যাকাউন্টেন্ট হব, অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ছে। সে যখন বিজ্ঞান নিয়ে যায় তখন সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে, এবং সে জানতে পারে। কিন্তু আমরা যারা এখানে এসে বসেছি দীর্ঘ 20 বছর ধরে জলসা শোনার পরেও যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে যে ভাই জলসা কি জন্য শুনছি, জলসা শুনে তুমি কি পেয়েছো, আমরা কিন্তু জবাব দিতে পারবো না। তার মানে মোটা কথা, সহজ কথা, সরল কথা, আমরা জলসার মজলিসগুলোকে নিছক শোনার মজলিস করি। নিছক শুনলাম, শুনে সুবহানাল্লাহ বললাম, আলেম বলবো, আমরা বেরিয়ে চলে গেলাম। ফলস্বরূপ আমাদের জিন্দগি ইসলামের আদর্শের ট্র্যাকে আসতে পারে না। অন্যান্য মতপথের লোক, অন্যান্য মাযহাবের লোক, অন্যান্য সিলসিলার মানুষেরা তারা তাদের টার্গেট জানে, তাদেরকে কি করতে হবে। আপনি দেখবেন তারা কনফারেন্স করে, সেই কনফারেন্সে গিয়ে তারা ঠিক করে যে তাহলে আমরা এই কাজ ঠিক করব, এবং তারা তারপর ওই কনফারেন্স থেকে বেরিয়ে ওই কাজে লেগে পড়ে। একজন তাবলীগ যে করে, সে তাবলীগ জামাতে যখন সে যায়, চিল্লায় যায়, তখন তার ডিউটি হয় যে ভাই তুমি নিজে নামাজ পড়ছো, এটা বড় কথা। তুমি তাবলীগে এসেছো, তাহলে তোমার নেক্সট ডিউটি হচ্ছে তোমার পাড়া আরেকটি ভাইকে তোমাকে নেক্সট বার তাবলীগের সঙ্গে নিয়ে আসতে হবে, এটা তোমার ডিউটি। আমরা যারা পীরপন্থী মানুষ, আমাদের কি কাজ, আমরা জলসা শুনি, কালেকশন করে পয়সা তুলে নিজেরা বিরিয়ানি রান্নায় করি, খাই, হুজুরদেরকে নজরানা দিয়ে দিলাম, আমরা মনে করলাম আমাদের দায়িত্ব শেষ। ফলে আমরা দ্বীন ইসলামের মূল উদ্দেশ্য থেকে আমরা দূরে চলে যাই। ফলে কেউ যখন কোরআন হাদিসের কোনো কথা বলে তখন আমরা কিন্তু সেটাকে গ্রহণ করতে পারি না। তো আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অতি অল্প সময় আমাদেরকে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে একটু ভাবতে হবে। কি কারণে আমরা এখানে এসে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার। আমরা এটাকে গুরুত্ব কম দিই, যে আমরা কি আল্লাহর কাছে ছিলাম তার প্রমাণ কি আমরা জানি না, ফলে আমরা একে গুরুত্ব দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদা, আরওয়াহগুলোকে আল্লাহ পাক একত্রিত করে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ছিলাম তার একটা ছোট্ট দৃষ্টান্ত আমাদের স্মরণে না থাকার কারণে নয়। তার কারণ আপনি বলুন তো ভাই, 15 দিন আগে, আজকে মাসের 15 তারিখ বোঝানোর জন্য বলছি, এই মাসের 1 তারিখে আপনি কি দিয়ে রাতের বেলা ভাত খেয়েছিলেন আপনাদের মনে আছে? কারো হাত তুলে বলেন তো। 1 মাস আগে, আজকের মাসের 15 তারিখ, গত মাসের 15 তারিখে আপনারা কিছু তরকারি দিয়ে খেয়েছিলাম, কিছু মনে আছে? আপনি এখন একটু মনে করার চেষ্টা করলেও করতে পারেন। যখন বলবো 15 দিন আগে কি খেয়েছিলাম, যখন 1 মাস বলবো তখন আপনি একটু কমজোর হয়ে যাবেন। আর যদি আপনাদেরকে বলি যে 1 বছর আগে 2020 নভেম্বরের 25 তারিখে আপনারা কি দিয়ে ভাত খেয়েছেন কার মনে আছে? তখন আপনারা আর কেউ চেষ্টাই করবেন। আচ্ছা বলুন তো, তার মানে কি এইটা যে আমরা কেউ নভেম্বরের 2020 থেকেও ভাত খাইনি?
তার মানে কি আমরা ভুলে গেছি, মানে কি এটা যে আমরা ভাত খাইনি? আমরা সবাই ভাত খেয়েছি, আমরা সবাই ভাত খেয়েছি, আমরা ভুলে গেছি। আমরা ভুলে গেছি মানে ওটা ওটা নেই, এটা বাবা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ছিলাম, এটা আমাদের স্মরণে নেই। তার মানে এই নয় যে ব্যাপারটা নেই, ব্যাপারটা ঘটবে। কথা বুঝতে পেরেছেন? আর আমরা যারা এখানে এসে বসেছি, সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর বিধানকে জানতে হবে। যখন আমরা জানার চেষ্টা করব তখন আমাদের আকাঙ্ক্ষা তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আর যারা বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমার মালিক, যখন তারা বলে এরপরে তারা ওর উপরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে, ওই কথার উপরে তারা যখন কায়েম থাকে, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের উপরে ফেরেশতাদেরকে অবতীর্ণ করবেন। ফেরেশতারা তাদের উপরে আসবে, এসে তারা বলতে থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু। ফেরেশতা এসে বলতে লাগবে, হে দুনিয়ার মানুষ তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু তোমরা চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ তোমরা জান্নাতের সুসংবাদ নাও। সুবহানাল্লাহ, হয়ে দৃঢ় হয়ে যেতে হবে, এই কথার উপরে মজবুত হয়ে কায়েম হয়ে যেতে হবে, আর ঢিলাঢালা করা চলবে না। মুসলমান ছেলে, জওয়ান, যুবকেরা, আজকের দিনে মুসলমান ক্বালু রাব্বুনাল্লাহ, তারা বলতে লাগে আল্লাহ আমাদের রব, কিন্তু তার উপরে তারা ইস্তেকামাত থাকতে পারে না। আপনি আমি ইস্তেকামাত নেই। আল্লাহ আমাদের উপরে দুনিয়ার ফেরেশতা নাযিল করবেন, ফেরেশতা এসে আমাদের চিন্তা দূর করে দিবে, ফেরেশতা আমাদেরকে এসে ভয় দূর করে দিবে। এই কথা আমরা মুখে বলি, কিন্তু আমরা অন্তরে বিশ্বাস করি না। আমরা অন্তরে বিশ্বাস করি? আমরা করি না। আমরা দাবি করি আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। যে নবীর উপর অবতীর্ণ হলো ওহী, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এবং সাহাবারা সেই নবীর কথাকে দৃঢ়তার সাথে বিশ্বাস করেছেন। মক্কা মুকাররমা থেকে আমার রাসূল বেরিয়ে যাবেন, কেমন করে আপনি ঈমানকে বৃদ্ধি করবেন সেটা তো। আমার নবীর কোনো কথা মিথ্যা নয়, কথা ঠিক না ভুল? কোনো কথা মিথ্যা নয়, কিন্তু আমরা নবীর প্রতি ঈমান বিশ্বাস আনতে পারিনি বলেই নবীর কথাকে সত্য মনে হয়নি আমাদের। মুখে বললেও আমাদের অন্তরে এটা শয়তান জায়গা করতে দেয়নি যে আমার নবী। আমাদের এলাকার থানার এবারে এমএলএ এসে গেলে, আমাদের এলাকার এমপি এসে গেলে যদি বলে দেয় যে ভাই এবার ভোটে আমাকে ভোট দিলেই আমি আপনাদের এখানে রাস্তা পাকা করে দেবো, আমাদের বিশ্বাস হয়ে যা করে দেবে। আর আমার নবী যদি এই কথা বলেন যে তোমরা যদি আল্লাহকে রব বলে মেনে নাও এবং এর উপরে দাঁড়াও, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী পিঠে বলছে, এই মুহাম্মদ কোথায়? আল্লাহ রাসূলের সাহাবী সাইয়্যিদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকেরা দেখে অবাক হয়ে যায়। রাতের বেলায় বিছানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী শুয়েছিলেন। আর যখন আমরা সকালবেলা দেখছি আলো যখন আছে, তুমি জানোনি ঠিক আছে, আচ্ছা তুমি এখানে ঘুমিয়েছিলে, আমরা তো রাতের বেলা নাক ডাকার শব্দ পাচ্ছিলাম, ঘুমের শব্দ পাচ্ছিলাম, আচ্ছা তোমাকে ভয় লাগে? আমরা যদি রাগের মাথায় গিয়ে রাতের বেলা একদম চাদর উপর দিয়ে এক কোপ চালিয়ে দিতাম, এক তলবারের একটা কল্লা কেটে দিতাম, তুমি তো পড়ে যেত। হে মুসলমান ছেলে, জওয়ান, আল্লাহ বলে দিলে ঈমান আসবে না। ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, এ কথা বলে দিলে ঈমান আসবে না। আল্লাহর প্রতি ঈমান এনেছি এ কথা বললে ঈমান আসবে না। ঈমান আসবে তোমার কর্মের দ্বারা। ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। কর্মের দ্বারা বোঝাতে হবে কেমন করে আল্লাহর প্রতি ঈমান এনেছো, কেমন করে রাসূলুল্লাহর কথার প্রতি বিশ্বাস এনেছো। মক্কার কাফের বলে, হে আলী, কেমন করে তুমি ওই জায়গায় শুয়ে পড়লে যখন তুমি জানো রাতের বেলা যদি আমরা তলোয়ার চালি? গোলাম আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে মক্কার লোকেরা, কালকে রাতের বেলা যখন আল্লাহর নবী আমার কাছে আসেন আর আমাকে বলেন, হে আলী, আমি আমানতের এই ব্যাগগুলো তোমাকে দিয়ে যাই, এই ব্যাগগুলো তুমি আমানতের এই থলেগুলো
আগামীকাল তুমি অমুক 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 লোককে, মক্কার লোককে দিয়ে তুমি মদিনায় ফিরে আসবে। এই মক্কার লোকেরা যখন রাসূলুল্লাহ আমাকে কথা বলে দিয়েছিলেন, তখন আমার ইয়াকিন হয়ে গিয়ে আমি মক্কা থেকে বেরিয়ে গেছেন। সূরা ইবনে মালিক ঈমান আনেনি। আবু জেহেল ডেকেছে, সবাইকে ডেকে বলছে, যে মুহাম্মদকে জিন্দা অথবা মুর্দা ধরে এনে দিবে তাকে 100টা উট দিব, লাল উটের বড় জাতের উট। সূরা ইবনে মালিক রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তখন ঈমান আনেনি। তিনি বলছেন, আমি যখনই শুনলাম, আমি মজলিসে বসেছিলাম, আমি আস্তে আস্তে মজলিসের পিছন দিক দিয়ে উঠে বেরিয়ে আমার স্ত্রীকে ইশারা করে বললাম, ধনুক আর আমার ঘোড়ার জিনের লাগামে সাওয়ারিটা দিয়ে দে। আমি নিয়ে রাতের বেলায় বেরিয়ে পড়লাম। আমি চাইছিলাম আমি মুহাম্মদকে মেরে দিই, মেরে তার উটটা আমি নিয়ে 100টা উট, মানে বিশাল ব্যাপার। আজকে তো আমাদের এলাকাতে 500 টাকার বিনিময়ে আমরা মুসলমানের থানায় খবর দিই, পয়সা লাগেনি। আমাকে একজন অফিসার বলছে যে আপনাদের ঠিক গেছে, আগে আমরা খুব চিন্তা করতাম। একজন অফিসার আমাকে বলছে, বড় পুলিশ অফিসার, বলে আজ থেকে 30 বছর আগে মুসলিম সমাজের একটা ইউনিটি ছিল, যেটা প্রশাসনের একটা হেডেকের কারণ। কেননা মুসলিম সমাজে আমরা ঢুকতে গেলে ভয় পেতাম, নিজেরা মারামারি করছে ঠিক আছে, কিন্তু যে কোনোভাবে তাদের উপরে কেউ যদি কোনোভাবে পুলিশে করতে যায়, কোনোভাবে প্রশাসন, তারা ঢুকতে পারে। আজকের দিনে ওইটা আর নেই। আমরা পয়সা দিতাম আগে, মুসলমানদের একটা অংশকে পয়সা দিতাম, পয়সা দিয়ে তাদের প্রতি গালিব কখনো হতে পারে না। একজন কাফের মুশরিকের মুমিনের উপর কখনো বিজয়ী হতে পারে না। এটা বিজয়ী তখনই হবে যখন ঈমানদার তার ঈমান থেকে সরে যাবে। আল্লাহর নবী দয়াল নবীকে সূরা ইবনে মালিক বলেছেন, আমি গিয়ে পিছনে পিছনে ঘোড়া ছুটাচ্ছি রাতের বেলা, আমি ফলো করতে 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 এক জায়গায় গিয়ে আল্লাহর নবীর গলার আওয়াজ পাচ্ছি, গলার কানের আওয়াজ পাচ্ছি। আরেকটু এগিয়ে আমি আল্লাহ নবীকে দেখতে পেলাম, তার অবয়ব দেখতে পেলাম। আমি কি ধনুকটা তুললাম, আমি আর রিস্ক নিয়ে ধরে নিয়ে যাবো, আমি পিছন দিক দিয়ে তীর চালিয়ে। ইবনে মালিক বলেন, আমি আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূল, আল্লাহ নবী মুহাম্মদ, আজকে মক্কার লোক আপনাকে তাড়িয়ে এখান থেকে বার করে দিচ্ছে, কিন্তু আমি সুরাকা একথা দায়িত্ব নিয়ে বলতে পারি, একদিন এমন আসবে যেদিন আপনি আবার মক্কাতে আসবেন, মক্কা আপনার হাতের মুঠোয় হয়ে যাবে। কাফের মুশরিক তার যদি ঈমানই থাকতে পারে যে আল্লাহর নবীর প্রতি আল্লাহর সাহায্য আছে, আল্লাহ পাকের নবী আজকে চলে যাচ্ছেন এবং তিনি ফিরে আসবেন, আবার মক্কা দখল করে নেবেন, অথচ সেই মানুষ ঈমান আনেনি। সেই সুরাকা ইবনে মালিক কলমা রাসূলুল্লাহ মুহাম্মদ বলুন ঈমান আনেছে। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী সুরাকা ইবনে মালিকের দিকে তাকান আর বলেন, এই সুরাকা, ওই দিন কেমন হবে যেদিন তোমার হাতে, তোমার মাথায় কিসরার বাদশার মুকুটটা উঠে যাবে, তোমার হাতে কিসরার বাদশার হাত বন্ধনীটা উঠবে, তোমার কোমরের মধ্যে কিসরার বাদশার বেলটা উঠে যাবে। সুরাকা ইবনে মালিক অবাক হয়ে শুনছে। এখানকার একটা গ্রামের ছেলে, একদম সাধারণ ভ্যান চালায়, টলি চালায়, কি পান দোকানে কাজ করে, কি লেবার খাটে, ওই লোকটি কেউ লোক যদি বলে, ভাই কেমন হবে তোমার জন্য যেদিন প্রধানমন্ত্রীর চেয়ারে তুমি বসবে বা মুখ্যমন্ত্রীর চেয়ারে তুমি বসবে, সেই লোকটা অবাক হয়ে যাওয়ার কথা না? সুরাকা ইবনে মালিক বলেছেন, আমি শুনে অবাক হয়ে গেলাম। কি কথা, কোথায় কিসরা, রোমের বাদশাহ, আর আমরা কোথায় মক্কার একটা, জীবনে কোনোদিন রোম চোখে দেখি। আল্লাহ নবী বলে বেরিয়ে চলে গেলেন, আল্লাহ রাসূল বলে বেরিয়ে চলে গেলেন, চলে গেল আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছে। সুরাকা ইবনে মালিকের মাথায় টুপি উঠে নিয়ে কিসরার বাদশাহ। আপনার আমার মতন লোক হলে বলতো যে মিথ্যা কথা বলেছি। আপনারা বন্দে মাতরম পড়ছি, কোনো অসুবিধা নেই। আর নবীর তাকবীর দিতে গেলে নারে তাকবীর আল্লাহু আকবার বলতে গেলে বলছি সব জায়গায় তাকবীর। আল্লাহ নবীর জামানা শেষ হয়ে গিয়েছে, আল্লাহ রাসূলের খেলাফ জামানা চলে গিয়েছে, খলিফা আবু বকরের জামানায় মুসলমানদের দিন চলছে। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু পাঠিয়েছেন, যাও অমুক জায়গায় মুসলমানরা ফতেহ করে এসো। মুসলমানরা সৈন্য নিয়ে গেছে, নিয়ে গিয়ে বসছে, গিয়ে দেখে কাফের ইহুদিরা একটা দুর্গ বানিয়ে রেখেছে। এমন দুর্গ মুসলমানরা দুর্গের কাছে দিতে পারে, কাছে গেলে উপর থেকে তীর ছুঁড়ে মারে। মুসলমানরা ভাবা চায় চুপ করে বসে আছে, কি করে হবে।
কি করে সাহায্য হবে, কি করে যুদ্ধ জয় করবো? ওখান থেকে ছাদ থেকে আওয়াজ দিচ্ছে, মুসলমান আমাদের কাছে 3 বছরের খাবার আছে, পড়ে যাবো। রাতের বেলা দুর্গের ভিতরে পড়ে খুলে দিলে তোমরা রাতের বেলা ঝুড়ি ঢুকে যাবে। বুদ্ধিটা কত ভালো না ভাই? হ্যাঁ, বুদ্ধিটা ভালো তো নাকি? পাথরের যেখানে পাথর ফেলা হয় সেই পাথরটা গিয়ে পাথরে পড়ে, পাথর ভেঙে চুরমার হয়ে যায়। সেখানে একটা মানুষ বলছে আমি এখানে বসে গিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দাও, আমি গিয়ে পাথরে পড়বো, পড়ে উঠে গিয়ে দরজা খুলে দেবো। বুদ্ধিটা কত ভালো না? আপনি কোনো হুজুর আমরা থাকলে খুলে করে দেবেন। মুসলমান তোমরা নিয়ে আসনি, মুসলমান তোমার বিপদে উদ্ধার করার মালিক হচ্ছে রাজনৈতিক নেতারা, তোমার বিপদে উদ্ধার করার মালিক হচ্ছে থানার বড় বাবু, তোমার বিপদের উদ্ধার করার মালিক হচ্ছে এলাকার ডাক্তার, তোমার অসুস্থতা হলে তোমাকে সুস্থতা দিবে ডাক্তার, তুমি যদি বিপদে পড়ে যাও পার্টির নেতা তোমাকে সাহায্য করবে। তুমি এটা বলছো আল্লাহ আমার মালিক, কিন্তু তুমি জানো কাজটা তোমাকে ভেতরে চলে যাবে। দর্শে আল্লাহুম্মা সাল্লি আলা ঈমান এবং আকীদাকে মজবুত করতে গেলে ঈমান এবং আকীদাকে মজবুত করতে গেলে আপনাকে ওই আকীদা ওই জায়গায় নিয়ে আসলো। ফরিদউদ্দিন গঞ্জে শেখ রহমাতুল্লাহ বাচ্চা বয়সে মা বলছেন বাবা তুমি নামাজ পড়ো, ছেলে বলছে মা নামাজ পড়বো। মা বলছে নামাজ পড়লে তোমার জায়নামাজের নিচে চিনি পাওয়া যাবে, চিনি খেতে ছোটবেলা, মিষ্টি খেতে ভালোবাসে ফরিদউদ্দিন গঞ্জে শেখ রহমাতুল্লাহ। মা বলছেন বাবা রাতের বেলা তোমাকে নামাজ পড়লে জায়নামাজে তোলা তোমার চিনি আল্লাহ পাঠাবো। ছেলে বলছে আচ্ছা, ছোটবেলা তখন একদম ছোট। মা নামাজের অভ্যস্ত করেন ছেলেদের। আমরা ছেলেদেরকে ভুলানোর জন্য মোবাইল ধরিয়ে দিই, তাই না? ভুলানোর জন্য চাঁদা টিপ দিয়ে যায় বলে শিখাই। আমরা ছেলেদেরকে ভুলানোর জন্য কখনো কালমা শিখাইনি, আমরা ছেলেদেরকে ভুলানোর জন্য কখনো তওবা পড়াইনি, আমরা ছেলেদেরকে শেখানোর জন্য কখনো আল্লাহর কথা শোনাইনি। আমরা কি করি না, আমরা শেখাই চাঁদা টিপ দিয়ে যা একদম বাবু, আমরা এগুলো শিখি। আমাদের ঘরের ছেলেরা নেক ছেলে তৈরি হচ্ছে না, বাচ্চা কেন হচ্ছে? বাচ্চাদেরকে মসজিদ হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা করে দিন। আপনি বাচ্চারা কি মসজিদে খেলবে? হ্যাঁ খেলবে। ওরা মসজিদে গিয়ে নামাজটা শুরু। 3 বছর 4 বছর 5 বছর 6 বছরের ছেলেরা এমন কিছু হাডুডু কবাডি আর গালাগালি খেলা খেলবেনি। তাদের খেলা মানে ছোটা দৌড়া। কি যে কথা ঠিক বলছি না ভুল বলছি? একটা 5-6 বছরের ছেলে মসজিদে কি খেলবে? কবাডি খেলবে, লুডু খেলবে, কোড়েরান খেলবে, ফুটবল খেলবে। কি খেলে বাচ্চারা? মসজিদের প্রান্ত থেকে ওপর ছুটে। যদি এইটুকুন কাজ যদি বাচ্চারা করে আর আপনার মনে হচ্ছে বেয়াদবি হয়ে যাচ্ছে, আর আপনি বসে বসে রমজান মাসে খুব কচা খেলছেন আর একটা জীবন করে যাচ্ছেন, আপনার মসজিদে থাকা আরো বেশি অধিকার নেই। হযরত ফরিদউদ্দিন গঞ্জে শেখ রহমাতুল্লাহর মা ছেলেকে নামাজি তৈরি করার জন্য বলেন বাবা যায় নামাজে তলায় আল্লাহ চিনি পাঠাবে, মিষ্টি পাঠাবে। চিনির প্যাকেটটা না দেখতে পাই আল্লাহ, তাহলে আমার ফরিদউদ্দিনের মনটা ভেঙে যাবে, ইবাদতের প্রতি তার কষ্ট হয়ে যাবে, ইবাদতের প্রতি তার অনীহা এসে যাবে। হে রব্বুল আলামিন আল্লাহ আপনি সাহায্য করুন। হে যুবক জওয়ান রে, তুমি তোমার রবের কাছে চাও, মন খুলে চাও, আর দেখো তোমার রব জবাব দিবেন না দেননি। তোমার রব আমার রব আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন উদউনি আস্তাজিব লাকুম। হে দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়াকে পূরণ করে দেব। শবে বরাতের রাতে যুবক ছেলে রাত জেগে ইবাদত করে, ফজরের নামাজ কাজা করে দেয়। 27 রমজানে যুবক ছেলেরে রাত জেগে নামাজ পড়ে। কি ব্যাপার ভাই, 27 রমজানে নামাজ কেন? শবে বরাতের রাতে নামাজ কেন? আল্লাহর ইবাদত করি, আল্লাহর নাম নেই, এজন্য নাম লিখছি যে আল্লাহ আজকে যা চাইবো তাই দিবে। কি ভাই কথা ঠিক না ভুল? এটা আপনার আকীদা, এটা কোনো ভুল নেই। কিন্তু আপনি কি জানেন
আল্লাহ আমার কাছে চাও। কে আছো অভাবগ্রস্ত? আমি আল্লাহ আমার কাছে চাও। কে আছে আমি আল্লাহ ছাড়া তোমার অভাব পূরণ করে দেওয়ার? কেউ নেই, কেউ নেই, কেউ নেই। বান্দা, তোমার রব তোমাকে ওয়াদা করেন যে তুমি চাও, ওই বান্দারে যদি তুমি তোমার রবকে দুনিয়ার কোন মানুষের দিকে মুখ করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি তোমার রবকে ছেড়ে দিবে, আল্লাহ পাক বলেন যে বান্দা তুমি যদি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। হে পৃথিবীর লোকেরা, তোমরা তাদের মতন হইও না, তাদের মতন হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে যাবে। নামাজের প্রতি আকাঙ্ক্ষাটা কমে যাবে, এই কথা বলে দোয়া চেয়ে দিয়েছেন। ফরিদউদ্দিন গাজী সেকার রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে এসেছেন, মা কাজ ছেড়ে ফিরেছেন। বাবা ফরিদ, নামাজ পড়ে নিয়েছো? মা, নামাজ পড়েছি। তবে মা, আপনি প্রতিদিন যে চিনি দেন আর আজকে যে চিনি দিয়েছেন, আজকের চিনিটা অন্যান্য দিনের চিনির থেকে অনেক বেশি মিষ্টি ছিল। ফরিদউদ্দিন গাজী সেকার রাহমাতুল্লাহ আলাইহির মা বলেন, বাবা প্রতিদিন ফরিদ রে, আজ আমি তোমাকে বলে দিই, আমার আল্লাহ আমার লাজ রেখেছে, আমার আল্লাহ আমার রেখেছে। আমি আমার রবের বড়াইটা তোমাকে শুনিয়ে দিই। শোনো বাবা, তুমি আমার ছেলে, প্রতিদিন যে চিনিটা আমি রাখতাম তুমি পেতে, ওটা আল্লাহ পাঠাতেন না, বরং আমি তোমার মা ওই জায়গায় চিনিটা রাখতাম যাতে তুমি আল্লাহর প্রিয় হয়ে যাও, যাতে তুমি নামাজটা ধরে নাও। আর আজ আমার আল্লাহ স্বয়ং তোমাকে চিনি পাঠিয়েছেন। ধরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন ভাই? ওয়াজের মজলিসে শুনে এখান থেকে বেরিয়ে গেলাম, তোমাদের অন্তরেই নেই কথা। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে পাহাড়ের মধ্যে ফেলে দাও। সাহাবারা বলছেন, হে হুযায়ফা ইবনে ইয়ামান, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি জানেন আপনি যে এই যে বলছেন উড়িয়ে ফেলে দাও, আপনি পড়ে গেলে হয়ে মরে যেতে পারেন। জওয়ান রে, যুবক রে, হে আল্লাহর বান্দা, জওয়ানেরা, যুবকেরা, রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস কেমন ছিল সাহাবাদের? ওই যুবক তখন হুযায়ফা ইবনে ইয়ামান বলেন, হে মুসলমানেরা শোনো, একদিন আমি যখন মক্কার রাতের বেলা আল্লাহর নবী হিজরত করে বেরিয়ে যাচ্ছিলেন, আমি হুযায়ফা ইবনে ইয়ামান রাসূলুল্লাহর প্রতি আমি তীর তুলেছিলাম হত্যা করার জন্য। আল্লাহ তোমার হাতে লাগবে। আল্লাহর নবী আমাকে ওসিয়ত করে গেছেন, এই ছেলেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিই, আল্লাহর নবীর ওই ওসিয়তের কথা এখনো আমার মাথায় ফলেনি, এখনো হুরমুজ বিন কায়সারের মাথার মুকুট আমার মাথায় আসেনি। সুতরাং আমার ঈমান যে যতক্ষণ না হুরমুজ বিন কায়সারের মুকুট আসছে, আমি মরবো না। জোরে বলুন, জোরে বলুন। হায়াত এবং মায়াতের মালিক আল্লাহ, এটা আমরা জানি, কিন্তু হায়াত এবং মওতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হলেও মাঝের মধ্যে বসে ওয়াজ শুনলে হবে না বাবাজি, ইমানি জজবাতকে বৃদ্ধি করুন। মরতে হবে, মরার আগে যদি কেউ ইসলামকে আঁচড় দিতে চায়, তাকে আমরা ক্ষমা করব না, এই বিশ্বাস যদি আপনার মনের মধ্যে এসে যায়, মরতে হবে। মরার আগে কোন মুসলমান আমার মাথা আল্লাহ ছাড়ার কারো কাছে নত হবে না, এটা যদি আমার আকীদা হয়ে যায়, আমি কখনো ব্যর্থ হতে পারি না। হুযায়ফা ইবনে ইয়ামান যা চাচাজি করছে আর হুল্লা দোষে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী সাহাবা হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিয়ে গেছে মুশরিকরা, রোমকরা, অগ্নি উপাসক, মারা হবে, ভয় দেখাচ্ছে, চুপ করে বসে আছে। মুতারজিমকে ডেকে, ট্রান্সলেটরকে ডেকে ভয় দেখাচ্ছে, চুপ করে বসে আছেন। অনেকক্ষণ পরে বললেন, এদেরকে বলে দাও মুমিনের অন্তরে আল্লাহ ছাড়া আর কারো ভয় নেই। আনন্দ, কাফের মুশরিকের অন্তরে আনন্দ হয়ে গেছে, মুসলমান ভয় পেয়ে গিয়েছে, মুসলমানের মধ্যে ভয় এসে গিয়েছে, মুসলমানকে ভয় পেয়েছে। যাও মুসলমানকে খবর দাও, বাদশাকে, মুসলমানেরা আল্লাহর ভয় ছেড়া বলছিল, তাদের অন্তরে আল্লাহর ভয় ছাড়াও ভয় আছে। বাদশাকে খবর দাও। বাদশা ডেকে পাঠিয়েছে, বলছে অন্তরে ভয় নেই, তুমি কাঁপছো কেন? মমতের ভয় সবার আছে।
সাইয়্যিদনা হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আল্লাহ নবীর গোলাম ছিলেন এবং তার অন্তর এমন ছিল, তিনি বলতে লাগলেন, এই মুতারজিমকে ট্রান্সলেটরকে বলতে লাগলেন যে বলে দাও আমি হুযায়ফা ইবনে ইয়ামান এজন্য কাঁদিনি যে আমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে, বরং আমি কাঁদছিলাম আমার আল্লাহর কাছে, আয় রব এতগুলো জান দেওয়া হতো, আমাকে যদি এতগুলো প্রাণ দেওয়া হতো, আমি হুযায়ফা ইবনে ইয়ামান একবার করে আগুনে পড়তাম, আমি মরে যেতাম আপনার রাস্তায়, আবার জীবিত হয়ে আবার আপনার রাস্তায় মরতে যে পারতাম। বাদশা মুকুটটা খুলে শোনার পরে বলছে, একে বলো আমার কপালে একটা চুমু দিতে, আর এই মুসলমান আসলেও আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, একে সম্মানের সাথে বিদেশে পাঠিয়ে দাও। এইসব কথা যখন আমরা শুনি তখন আমাদের মনে হয় যে হুজুর ইসলাম মানে খুব সিরিয়াস ব্যাপার, তাই না? মানে ইসলাম মানে ঠাট্টা একই করা যাবে না, ইসলাম মানে মনে হয় সব সময় যেন মনে হচ্ছে হাতে তরবারি নিয়ে ঘুরতে হবে, সব সময় মনে হচ্ছে মসজিদে বসতে হবে, এরকম আমাদের মনে হয়। বসে আছেন সকালবেলা ওমর রাদিয়াল্লাহু খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু খুব সম্মান করতেন, খুব ইজ্জত করতেন। কেন? একমাত্র সাহাবী রাসূলুল্লাহ যিনি মুনাফিকদের নাম যার কাছে লেখা ছিল, যিনি মুনাফিকদের নাম জানতেন। ওমর রাদিয়াল্লাহু একবার এসেছিলেন রাতের বেলা যে ভাই আমার নাম মুনাফিকের খাতায় নেই তো? কেঁদেছিলেন হুযায়ফা ইবনে ইয়ামান, বলেছিলেন যে হে আমিরুল মুমিনিন যা আছে আল্লাহর কাছে তা নেই। হে আমিরুল মুমিনিন আমি বিনা ওযুতে সালাত আদায় করেছি। হে আমিরুল মুমিনিন আল্লাহ যা সৃষ্টি করেননি তার মধ্যে আমি ঈমান এনেছি। সাইয়্যিদনা ওমর ইবনে খাত্তাব চুপ করে গেছেন, অবাক হয়ে গেছেন, এত বড় সাহাবী। শেষ করে দেবো? আপনি নাম দিয়ে দিবেন, আপনাকেও আটকে দিবে, আমাকেও আটকে দিবে না, ঠিক আছে? শীতকালে রাত, শোনেন বাবাজি একটা ছোট্ট ঘটনা বলি আপনাকে, এটা বলছি জিন্দেগিতে উসুল করেন, আমি চাই না বারবার ঢিল ফেলতে থাকেন, দেখবেন ধীরে ধীরে ওই জায়গায় পানিটা সরে অনেক ডিপ পর্যন্ত পাথরটা দেখতে পাবো। ইসলামের অভ্যাস হচ্ছে, অনুশীলন হচ্ছে এটা, আমাদেরকে এসব চর্চা প্রতিনিয়ত করতে হবে। রসম ও রওয়াজে একটা জলসা করে দিলাম, রসম ও রওয়াজে ইমাম সাহেবকে ডেকে, মৌলভী সাহেবকে ডেকে নিলাম, পীর সাহেবকে ডেকে নিলাম, ওই করে বিরিয়ানি খেয়ে দিয়ে আবার এটা করা যাবে। এই মজলিস জারি রাখতে হবে আমাদের। আমি আসতে পারবো না, আরেকজন আসতে পারবেন না, আরেকজন আসবে, প্রত্যেক মাসে আসতে হবে। আর যাদেরকে আনার খরচ বেশি তাদেরকে আনার দরকার নেই। এমন বহু আলেম ওলামা আছে যারা অল্প পয়সাতে রাস্তা খরচ অল্প কিছু দিয়ে তারা চলে আসে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাগুলো বললেন, ভালো কথা ভাই, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ নবী সাহাবী এত বড় কথা বলতেন। মানিয়া সাহাবী কি করে বলতে পারেন বিনা ওযুতে সালাত আদায় করেছেন? কি করে বলতে পারেন আপনার কাছে যা নেই তার কাছে তা আছে? হে আল্লাহ রাব্বুল আলামিন হুযায়ফা ইবনে ইয়ামান কি করে বলতে পারেন তিনি ঈমান এনেছেন? হে আল্লাহ পাক রব্বুল আলামিন হুযায়ফা ইবনে ইয়ামান কি করে বলতে পারেন যে তিনি ফিতনাকে ভালোবেসে নিয়েছেন? এই কথা ভাবছেন এমন সময় আমিরুল মুমিনিনের সামনে আলী ইল মুরতাজা এসে হাজির। হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, হে ওমর এত চিন্তিত কেন? হে আমিরুল মুমিনিন বড় চিন্তার মধ্যে আছেন, বড় পরেশানির মধ্যে আছেন, কি ব্যাপার এত চিন্তিত কেন হুজুর? এই সিদ্ধান্ত ইলেকশন লড়বো বলে আপনাদেরকে বলেছিলাম, আপনাদের কাছে খবর এসেছিল ইলেকশন লড়বো, মুসলমান চা দোকানে বসে টিএমসির কাছে টাকা খেয়ে, বিজেপির কাছে টাকা খেয়ে মমতা ব্যানার্জিকে হারে মুসলিম ভোট ভাগ করে বিজেপির লোক। আমাদের একজন মুসলমান, আমরা বলেছিলাম, বলিনি ভাই, পাড়াগঞ্জে কান পাতলে শুনতে পাবো। কেন বলছে? যেহেতু টিএমসি বিরুদ্ধে ভোট দিব, ভোটে লড়বো বলছি, সঙ্গে সঙ্গে কার লোক? বিজেপি। তারপরে যখন ভোটের একটা পরিবেশ পরিস্থিতি দেখলাম, তারপরে যখন বললাম যে ভাই এই ভোটে যদি লড়ি আসলেও বিজেপির উপকার হবে, বিজেপির সাথে ভোটে লড়া যাবে না। আপনি এক চা দোকানে লক্ষ্য করেছেন, একদম টিএমসির কাছে টাকা খেয়ে দিয়েছে, খেয়ে সেট হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। একটু আগেই আপনি বলছিলেন যে টিএমসির লোক বিজেপির লোক, বিজেপির কাছে মমতা ব্যানার্জিকে হারাবে।
টাকা খেয়ে দিয়েছে, তার মানে কি আপনি একদম ফাইনাল করে দেবেন? কিছুক্ষণ পরে, এক সপ্তাহ পরে আপনি আবার বলছেন টিএমসির কাছে টাকা খেয়ে দিয়েছে। এই যে ফ্রিকুয়েন্টলি সিদ্ধান্ত বদল, এটা মুসলমানদের চরিত্রের মধ্যে নয়, কাফের এবং মুশরিকদের চরিত্র। কেন কাফের মুশরিকরা সন্দেহবাদী, কাফের মুশরিক সন্দেহ করে, একটুতেই তারা সন্দেহ করে। ইমানদার মুমিন বলছে না এত বড় সাহাবী কি করে এইসব কথা বলতে পারে। তারপর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা এলেন, হযরত আলী যখন এটা শুনলেন, তখন হুযায়ফা ইবনে ইয়ামান বলছেন যে আলী বলছেন আমিরুল মুমিনিন ঠিক বলেছে। তাই আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ল্যারিফাই করে দেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাগ করে দেন যে হে আলী, হে ওমর, আপনার বোঝার ভুল হয়েছে। হে আমিরুল মুমিনিন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোরআনে বলেছেন ইন্নামাল আমওয়ালুকুম ওয়াল আওলাদুকুম ফিতনা। হে পৃথিবীর লোক, তোমাদের ছেলে তোমাদের সম্পদগুলো হচ্ছে ফিতনা। ছেলে মেয়ে কি? কিন্তু হে আলী, এরপরে যে বলল আল্লাহর কাছে যা নেই ওর কাছে আছে, এটা কি কথা? আল্লাহর কাছে নিয়ে এখন না। হে আমিরুল মুমিনিন, এই কথাটাও বুঝতে হবে। এই কথাটা বুঝতে দিয়ে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান বুঝাতে চেয়েছেন, হে আমিরুল মুমিনিন ওমর, আমার কাছে আমার ছেলে মেয়ে আছে, আমার কাছে আমার বিবি আছে, আমার কাছে ছেলে মেয়ে এবং বিবি আছে, আল্লাহর কাছে ছেলে মেয়ে নেই, বিবি নেই। একটু জোরে বলুন না। হে মুসলমান ছেলেরা, জওয়ানেরা, পড়তেছে গো রাসূলুল্লাহ জীবনী বড়, সাহাবাদের জীবনী বড়, বুদ্ধি বাড়বে, জ্ঞান বাড়বে। হে ওমর, উনি বলতে চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ ছেলে আছে, নমস্কার, বিবি আছে, তো উনি কি বলেছেন যে আমার কাছে যা আছে আল্লাহর কাছে তা না। উনি বুঝাতে চেয়েছেন আমার কাছে ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, আল্লাহর কাছে না। ঠিকই বলেছেন। ওমর বলছেন আল্লাহ রহম করুক, ঠিকই তো, আমি তো এটা বুঝতে পারি। আচ্ছা, তারপরে যে বললাম আল্লাহর কালাম, কালামুল্লাহ, খালক না, মখলুক না। খালকে কোরআন একটা ফিতনা ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাদের খবরকে, ইমামদের খবরকে আলোকিত করুক, যারা আমাদের কাছে ইসলামকে এত সহজভাবে এনে দিয়েছেন। জোরে বলুন আল্লাহুম্মা। অবাক হয়ে যাবেন আপনি। আজকে আমাদের যুবক ছেলেরা বলে আমরা আহলে হাদিস হয়ে গেছি। ইন্টারনেট এবং মোবাইলে কি বলে, ফেসবুকে আমরা কি বলে, বক্তব্য শুনে বলছে ইমাম মানতে হবে কেন? যে কোরআনকে আল্লাহ ধ্বংস করে দিবেন, চুপ। ইমাম মানবো না, পীর মানবো না, ওলি আল্লাহ মানবো না, তুমি শয়তান। তুমি যদি বলো পীর মানার দরকার নেই, ওলি আল্লাহ মানার দরকার নেই, কোনো আলেম মানার দরকার নেই, তুমি শয়তান। তুমি কখনো মুসলমান হতে পারবে না। তোমাকে আল্লাহর নবীকে বিশ্বাস করতে গেলে, আল্লাহকে বিশ্বাস করতে গেলে তোমাকে অবশ্যই কোরআন এবং সুন্নাহকে মানতে গেলে তোমাকে পীর ওলিয়া উলিয়া মানতে হবে। কথা ঠিক না ভুল ভাই? আজকে খবরদার, বদনসিব হয়ে যাবে। আমি তো প্রথমে ভাবছিলাম যে 11 শরীফ সম্পর্কে আলোচনা করব, কিন্তু আস্তে আস্তে একটা জিনিস দেখি মনে হলো যে না, ইসলামের কথাই বলি। হুজুর উনি বলেছেন যে কোরআন যেটা সৃষ্টি হয়নি তার প্রতি ঈমান এনেছে, মানে কোরআনের প্রতি ঈমান এনেছে। শেষে যে বলল বিনা ওযুতে সালাত আদায় করেছে। আমরা আজকের দিনে আল্লাহর নবীর সুন্নতকে ভুলে গেছি। আমরা সাহাবাদের জিন্দেগিকে দেখি, সাহাবারা কি করেছেন, সাহাবারা কি করেছেন? সাহাবারা এটাই করেছেন, আল্লাহর নবীর প্রতি গোলামি করেছেন, পায়গাবি করেছেন, একেবারে রাসূলুল্লাহকে মজবুত করে ধরেছিলেন। সাহাবাদের জিন্দেগির পরে যদি আমরা তাই দেখি, আল্লাহর ওলিদের সোহবতকে মজবুত করে। বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, পীরের দরবার উজবেকিস্তান, থরথর করে ঠান্ডায় কাঁপছেন, থরথর করে ঠান্ডায় কাঁপছেন। এমন সময় পীর দরজা খুলেছেন, দেখেন বাহাউদ্দিন নকশবন্দি বসে আছেন, বরফ জমে গেছে, তুলে নিয়ে এসে ঘরে বসিয়েছেন। কি হলো নকশবন্দ? বাহাউদ্দিন, কি ব্যাপার তুমি এখানে? যে হুজুর রাতের বেলা মনে হয়েছে পীরের সোহবতে গিয়ে দেখা করব, আপনার দরজাটা লাগানো ছিল আদবের জন্য, আমি আপনার দরজা খুলি। জোরে বলি সুবহানাল্লাহ। বাইরে বরফ পড়ছে, বরফে আটকে গেছে। একটা আমল খিরকা খুলে দিলেন, বাহাউদ্দিন নকশবন্দির গায়ে দিয়ে বললেন, যাও বাহাউদ্দিন, अब ये नक्शबंद तुम्हारा तरीका है। পৃথিবীর লোক নকশবন্দি তরিকাকে যদি কেউ জানে, তারা জানবে তোমার মাধ্যম থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাহাউদ্দিন আজম, আমি উজবেকিস্তান মাজার গেছি। এই যুবক, আল্লাহ ওয়ালাদের গোলামি কর, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো, আল্লাহ ওয়ালা তোমাদের জিন্দেগি আল্লাহ বদলে দিবে। আর যখন তুমি যুক্তি তাদের সাথে নেই, আদারওয়াইজ তাদের সোহবত থাকতে হবে। ছোট্ট করে সালাতু সালাম পড়ি ইয়া নবী। من سنيات البداء وجب الشكر علينا ما دعا لله داعي ऐसा घर जाए मदीना तो नबी जी से ये कहना कि आपका एक नाम लेवा आपसे क्यों का रहा था नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका। কোরআনুল কারীম খতম করা হয়েছে, যে কোরআন খতম করেছেন, খতম করা বলা হয়নি। কোরআনুল কারীম খতম করবেন, খাতমে তাহলিল করাবেন, খাতমে ইউনুস করাবেন, এগুলো জলসার মজলিস সর্বশেষ মজলিসে করাবেন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ পাক রহমানুর রহিম পরওয়ারদিগার মাওলা, মেহেরবানি করে আপনি আমাদের এই দোয়া মজলিসকে কবুল করে নিন মাওলা। রব্বুল আলামিন, যেটুকু পড়াশোনা হয়েছে, তাসবিহ তাহলিল হয়েছে, কোরআনুল কারীম খতম করা হয়েছে, এই সওয়াব খানাকে আপনি আকা ইনামদার, দু জাহানের বাদশা হাবিব ও তবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দিবেন। সাহাবা, তাবেঈন, তাবেঈন, আম্মা মুস্তাকিম হুজুরদের বাগরে পৌঁছায় দিবেন মাওলা। খাস করে মাওলা সওয়াব খানাকে আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পাগরে পৌঁছায় দিবেন। হিন্দে ওলি বাবা গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পাগরে পৌঁছায়। হে আল্লাহ, বাংলা জমিন আল্লাহ পাক আমাদের পীর মুজাহিদুল জামান আমিরুস শরিয়ত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির পাগরে পৌঁছায়। হুজুরের আওলাদ বড় হুজুর মেজলাউজি সেজলাউজি নওজি ছোট হুজুর পীর কেবলার পাগরে পৌঁছায় দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে দয়া করে করুণা করে সওয়াব খানাকে আপনি तमाम उलमाए फुरफुरा खुलाफाए फुरफुरार बागवे पहुंचाए। खास करे दया करे करुणा करे सवाब खाना अपनी मेहरबानी करे। प्यार डांगा दरबार शरीफ जमीन पे आजन मुस्तफा साईसा रहमतुल्लाह अलैहि बागवे पहुंचाए। नाजान पीर रहमतुल्लाह अलैहि के वाला बागवे पहुंचाए। वादी सरजमीन पे आजन कुतुबुल अक्तब शेखुल मसाइब इमामुल असद हजरत इमाम मुहम्मद जाफर रहमतुल्लाह अलैहि दाजिबीर पाक में पहुंचाए दिबन मौला।
ওয়াজিব কবরস্থানে যে যেখানে শুয়ে আছেন তাদের কবরগুলোকে আলোকিত করে দিবেন। আমরা হাজিরানে মজলিস আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের কবরগুলোকে আপনি আলোকিত করে দিন। যুবক ছেলে জওয়ান ছেলে যা শুনেছে আমল তার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। খাস করে আমরা যেটার মধ্যে পরেশানিটা যে আমাদের পরেশানিকে দূর করুন। নেওয়ার যারা আছে সবাই কুল্লিয়া তা করুন। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।